শবে বরাত একটি ফজিলতপূর্ণ রাত, কিন্তু দুঃখজনকভাবে আমাদের সমাজে এই রাতকে কেন্দ্র করে এমন কিছু প্রথা বা কুসংস্কার চালু হয়ে গেছে যা কুরআন ও সহিহ হাদিসে নেই। এগুলোকে ইসলামী পরিভাষায় বিদাত বা দ্বীনের নামে নতুন সংযোজন বলা হয়। শবে বরাতে আমাদের যেসব কাজ থেকে বিরত থাকা উচিত তা হল: ১. হালুয়া রুটি ও ভোজের উৎসব। অনেকে মনে করেন শবে বরাতে হালুয়া রুটি খাওয়া বা বিতরণ করা সওয়াবের কাজ। এর পেছনে একটি ভিত্তিহীন যুক্তি দেওয়া হয় যে উহুদ যুদ্ধে নবীজির দাঁত মুবারক শহীদ হয়েছিল বলে তিনি শক্ত খাবার খেতে পারেননি, তাই হালুয়া খেয়েছিলেন। সঠিক তথ্য হল উহুদের যুদ্ধ হয়েছিল শাওয়াল মাসে আর শবে বরাত হল শাবান মাসে। দুটির সময়ের কোনো মিল নেই। হালুয়া রুটি খাওয়া দোষের নয়, কিন্তু এটাকে এই রাতের বিশেষ ইবাদত বা দ্বীনি কাজ মনে করা বিদাত। ২. আতশবাজি ও পটকা ফোটানো। শবে বরাতে আনন্দ উল্লাসের নামে আতশবাজি, তারাবাজি বা পটকা ফোটানো সম্পূর্ণ হারাম। কেন অনুচিত? এটি অর্থের অপচয় বা ইসরাফ, পরিবেশ দূষণ এবং বিজাতীয় সংস্কৃতির অনুকরণ। এই রাতটি কান্না ও ইবাদতের, ফুর্তি করার নয়। ৩. আলোকসজ্জা ও মোমবাতি জ্বালানো। অনেকে ঘরবাড়ি, মসজিদ বা কবরস্থানে মোমবাতি বা আগরবাতি জ্বালিয়ে আলোকসজ্জা করেন। সঠিক তথ্য হল ইসলামের সাথে এই আলোকসজ্জার কোনো সম্পর্ক নেই। এটি অগ্নিপূজকদের প্রথা বা অন্য ধর্মের উৎসবের সাথে সাদৃশ্যপূর্ণ। কবরে মোমবাতি দিলে মৃত ব্যক্তির কোনো লাভ হয় না, বরং এটি সম্পদের অপচয়। ৪. নির্দিষ্ট পদ্ধতির নামাজ খোঁজা। বাজারে প্রচলিত কিছু বইয়ে লেখা থাকে শবে বরাতে ১০০ রাকাত নামাজ পড়তে হবে, প্রতি রাকাতে ১০ বার সূরা ইখলাস পড়তে হবে ইত্যাদি। সঠিক তথ্য হল এসব নিয়ম ভিত্তিহীন ও মন গড়া। শবে বরাতের জন্য আলাদা কোনো নির্দিষ্ট পদ্ধতির নামাজ নেই। আপনি সাধারণ নফল নামাজের মতোই ২ রাকাত করে যত খুশি নামাজ পড়তে পারেন। ৫. রূহ বা আত্মা আসা সম্পর্কে ভুল ধারণা। গ্রামাঞ্চলে অনেকে বিশ্বাস করেন এই রাতে মৃত আত্মীয় স্বজনদের রূহ বা আত্মা দুনিয়াতে নিজের বাড়িতে আসে, তাই তারা রূহকে খুশি করার জন্য ভালো খাবার রান্না করেন। সঠিক তথ্য হল এটি সম্পূর্ণ কুসংস্কার। মৃত্যুর পর কোনো আত্মা দুনিয়াতে ফিরে আসে না, তারা বারজাখ জীবনে অবস্থান করে। ৬. দল বেঁধে মাজার বা কবর জিয়ারত করা। নবীজি একাকী কবর জিয়ারত করেছেন, কিন্তু আমাদের সমাজে এই রাতে মেলা বসানো হয় বা দল বেঁধে স্লোগান দিয়ে কবরস্থানে যাওয়া হয়, যা এই রাতের গাম্ভীর্য নষ্ট করে। করণীয় হল আপনি একাকী বা শান্তভাবে কবর জিয়ারত করতে পারেন, তবে এটাকে উৎসবে পরিণত করা যাবে না। ৭. ভাগ্য রজনী ভেবে শুধু জাগতিক চাওয়া চাওয়া। অনেকে মনে করেন আজ রাতে বাজেট পেশ হবে, তাই শুধু রুজি রোজগার বা আয় উন্নতির জন্য দোয়া করেন। সঠিক তথ্য হল যদিও একে ভাগ্য রজনী বলা হয়, কিন্তু মূল চাওয়া উচিত পাপ মোচন এবং জাহান্নাম থেকে মুক্তি। শুধু দুনিয়াবি স্বার্থে রাতটি কাটানো উচিত নয়। এই রাতটি হল আল্লাহর কাছে আত্মসমর্পণের রাত। হই হুল্লোড়, খাওয়া দাওয়া বা আলোকসজ্জা করে সময় নষ্ট না করে নিবিলি ঘরে বসে আল্লাহর কাছে ক্ষমা চাওয়াই হল বুদ্ধিমান মুমিনের কাজ।